নমস্কার বন্ধুরা, আমি এই রিজরাত থেকে ঠাকুর দেখে ফিরছি। চন্দননগরেও যেমনি ভিড় আর রিজরাতেও ঠিক তেমনি ভিড়। ও প্যান্ডেলে তিল ধারণের জায়গা নেই। খুব খুব ভালো লেগেছে। আপনারাও পরের বছর রিজরাত ঠাকুর দেখবেন, মিস করবেন না। দেখা হচ্ছে ঠাকুর আর প্যান্ডেল দর্শনে। কীভাবে এই রিজরায় আসবেন সেও আমি বলে দেব। তবে দেখুন তো, আলোর কায়দা ভিড় একে অপরকে টক্কর দেয় রিজরা আর চন্দননগরের। আর আমি বেশি কথা বলবো না, তার কারণ ঠাকুর আর প্যান্ডেল দেখে আপনারা অভিভূত হয়ে যাবেন। বিশেষ করে লেলিনসর মাঠ আর তেঁতুলতলা মাঠে ঠাকুর ও প্যান্ডেল আমি বিস্তারিত দেখাবো। আর এত ভালো লাগবে, আপনাদের পরের বছর যাওয়ার জন্যে মন টানবেই। তাই চন্দননগরও দেখবেন আর রিসরাতেও ঠাকুর দেখতে আসবেন। হ্যাঁ, রিসরায় কিন্তু নবমীর দিন থেকে শুরু হয়, 3 দিন ঠাকুর থাকে, চতুর্থ দিনে বিসর্জন হয়। দেখুন তো, মায়ের মূর্তিখানা দেখলে মন জুড়িয়ে যাবে, প্রাণ জুড়িয়ে যাবে। তাই আমি আবারও বলছি, আমি বেশি কথা বলবো না, আপনারা প্যান্ডেল ও ঠাকুর দেখুন। রিজরায় কিন্তু খুব ঘন ঘন ঠাকুর হয়। অলি দিয়ে গলি দিয়ে গেলেই কাউকে জিজ্ঞাসা করার দরকার নেই, জনস্রোত যেদিকে চলছে সেদিকেই আপনারা চলে যাবেন আর অভূতপূর্ব সুন্দর সুন্দর প্যান্ডেল ও ঠাকুর দেখতে পারবেন। দেখুন তো, এই অপূর্ব আলোর কায়দা। কেউ কি ভাববে যে এটা চন্দননগর না রিজরা? এই এলাম তেঁতুলতলার প্যান্ডেল, এত বড়, প্রতিটা জায়গা হচ্ছে একেবারে সুন্দর, যেন মনে হচ্ছে বেনারসের ঘাটে ঢুকবো এবং শিব স্তোত্র বা যে কোনো একটা মন্ত্র উচ্চারিত হচ্ছে, মনকে আলোড়িত করে তুলছে। দেখতে থাকুন। দেখুন তো, এটা মন্দিরে ঢুকছি নাকি কোনো প্যান্ডেলে ঠাকুর দেখতে ঢুকছি সেটা আপনি বুঝতেই পারবেন না যদি কেউ না বলে। আর প্রতিটি কোণায় ছত্রে ছত্রে দেখুন তো পৌরাণিক, এমনকি দৈবিক মহিমাযুক্ত মূর্তি রয়েছে। মা কালী, শিব, বিষ্ণু, এবং মনে হবে কোনো একটা ঐতিহাসিক পুরনো মন্দিরে আমরা প্রবেশ করছি। তাই অবশ্যই এবছরে এটা না দেখতে পারলেও অবশ্যই এই তেঁতুলতলা লেলিন মাঠে ঠাকুর দেখতে যাবেন এবং রিসরায় একদিন ঘুরে আসবেন। বিশাল এরিয়া জুড়ে এই মন্দির, এখনো ভিতরে ঢুকিনি। ভিতরে মণ্ডপের ভিতরে সজ্জা, এমনকি যখন আমরা বেরোবো সেই সজ্জাও নজর কাড়া। এই হচ্ছে বেরিয়ে যাওয়ার পথ, যেন মনে হচ্ছে কোনো ঘাটে, গঙ্গার ঘাটে এই আলোকসজ্জা, কিন্তু আদৌ তা নয়। দেখুন তো, দেয়ালের চিত্রপট পর্যন্ত একেবারে দৈবিক মহিমান্বিত বলে মনে হচ্ছে। এই প্যান্ডেল তো দেখে শেষ হচ্ছে না। হ্যাঁ, অপূর্ব। হ্যাঁ, পাবে, প্রাইজ পাবেন। আবার হয় এই প্যান্ডেল। এই আমরা বেরিয়ে আসছি এবং ঢোকার রাস্তা দেখুন তো, খুব সুন্দর। এবার আরও অন্যান্য দেবী দর্শন করাচ্ছি। সব কিছু সবিস্তারে মণ্ডপ দেখাতে গেলে অনেক দীর্ঘায়িত হয়ে যাবে। দেখুন, এটাও শাঁখা পলা কুলো, যেগুলো হারিয়ে যাচ্ছে বাংলার ঐতিহ্য, সেগুলো দিয়ে মণ্ডপ সজ্জা সজ্জিত করা হয়েছে। আর প্রতিটা মায়ের মূর্তি দেখার মতো, একসে বাড়কার এক। তাই আবারও বলছি, আপনারা কিন্তু মিস করবেন না। পরের বছর যেমনি চন্দননগর যাবেন, ঠিক তেমনি রিজরাতেও ঘুরে আসবেন। আর রিজরায়ের নবমীর দিন থেকে শুরু, তাই চন্দননগর আগে দেখে নিলেন, তারপর রিজরায় যাবেন। এই খুদেটাও
ভারী সুন্দর লাগছে, তাই ওকে ক্যামেরা বন্দি করেছি। আর এই মণ্ডপ সজ্জাটিও আর আমরা বাঙালিরা তো একটু ঘুরতে ভালোবাসি। দুর্গা পুজোই কি, জগদ্ধাত্রী পুজোই কি, কালী পুজোই কি, সব কিছু আমরা উপভোগ করতে ভালোবাসি, তাই মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়াই আর ঠাকুর দেখি। আপনারাও এটাই করবেন। দেখুন, মোহময়ী মমতাময়ী মা জগদ্ধাত্রী জগৎকে ধারণ করে আছেন, দেখলেই যেন মনে হয় আমাদের সমস্ত বিপদ কাটিয়ে উনি আমাদের রক্ষা করছেন। এইটা চন্দননগরের ঠাকুর নাকি রিজড়ার ঠাকুর আপনারা বুঝতেই পারবেন না। এবার টুক করে বলে দিই কীভাবে রিজড়ায় আসবেন। হাওড়া থেকে ইস্টার্ন রেলের মেন শাখার ট্রেনে চাপলেই চলে আসবেন রিজড়া। ওই একই ট্রেনে আপনি চন্দননগরেও যেতে পারবেন। কি সুন্দর হয়েছে। আমি একেবারেই বেশি কথা বলবো না, কোনো আলোচনা করব না, শুধু ঠাকুর দেখাবো আর আপনারা দেখে অভিভূত হন। ভালো ভালো মণ্ডপ সজ্জা আর দেবী প্রতিমা, যে আমরা খাওয়া দাওয়া কি এনজয় করেছি কিচ্ছু আপনাদেরকে দেখাচ্ছি না, শুধু দেবী দর্শন করাচ্ছি আর মণ্ডপ সজ্জা দেখাচ্ছি। ভারী সুন্দর করেছে লাইটিং দিয়ে এই মণ্ডপটি। তুমি আছো এই আমাদের বাড়ি ফেরার পালা, স্টেশনে পৌঁছে যাচ্ছি। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর অবশ্যই চন্দননগর তো দেখবেনই, রিজড়াতেও ঠাকুর দেখতে আসবেন আর ভালো থাকবেন। আর পরের বছরের অপেক্ষায় আমরাও রইলাম। পরবর্তী অন্য আর একটা ভ্লগে দেখা হবে। ধন্যবাদ।